হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে কথা বলবো ১৬, ১৭ এবং ১৮ শতকের শিল্প বিপ্লব নিয়ে। যেখানে পৃথিবী এই শিল্প বিপ্লবের মাধ্যমে অনেক আধুনিকতায় পৌঁছেছে। কিন্তু সেই শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধর একটি আংশিক অংশদারিত্ব আছে, এরকম ধারণা অনেকেই মনে করে। তো শুরু করি। তো বন্ধুরা, শিল্প বিপ্লবটি শুরু হয় ইংল্যান্ড থেকে। আসলে ব্রিটেনের ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এই যে ব্রিটেনের এরিয়া, ওই দেশগুলোতে আসলে মূলত শিল্প বিপ্লব শুরু হয়। ১৮ শতকের উল্লেখযোগ্য আবিষ্কার হলো সুতো কাটার মাক। এই মাকু দিয়ে প্রায় ২০০ শ্রমিক থেকে ৪০০ শ্রমিকের কাজ একাই করতে পারে এই মাকুর মাধ্যমে। এই ধরনের বহু আবিষ্কার যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনই এই পণ্যগুলো পুরো পৃথিবীতে তারা বিক্রি করত, সেল করত, বাণিজ্য করত। এই শিল্প বিপ্লবের মধ্য দিয়ে ইংল্যান্ড একসময় এক অঞ্চল থেকে, তাদের অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে তারা কলোনি বানাতো। তারপরে সেই জায়গা ব্যবসা বাণিজ্য করত। এইভাবে তারা তাদের আধিপত্য ছড়িয়ে দিত। তারপরে এই শিল্প বিপ্লবটা আস্তে আস্তে ইউরোপের অন্য অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এরপরে অন্য ফ্রান্সেও শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে, কিন্তু ইংল্যান্ডে ছিল সবার আগে এই শিল্প বিপ্লবটি শুরু হয়। তারপর ফ্রান্সও আফ্রিকার অনেক অঞ্চলে গিয়ে তারা এই শিল্প পণ্য তাদের দেশে তৈরি করে সেগুলো আফ্রিকায় সেল করত, বিক্রি করত, বাণিজ্য করত। তো তারা বাণিজ্য করত, তাদের আফ্রিকার অনেক অঞ্চল, আফ্রিকা মহাদেশের অনেক অঞ্চল ফ্রান্সরা দখল করেছিল। এবং ব্রিটেন, ইংল্যান্ড তারা ভারতীয় উপমহাদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত আছে তারা এখনও। তো এই ব্যবসা বাণিজ্যর পরে তারা ওই অঞ্চলের দখল নিত, যাতে করে তারা খুব ভালোভাবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য তাদের হাতের মুঠোয় চলে আসে। তারপরে ফ্রান্স তো ফ্রান্সও আমাদের এই জায়গার চেষ্টা করেছিল। আসলে ব্রিটেনরা বুঝে গিয়েছিল তারা যদি এই অঞ্চল তাদের আয়ত্তে না নেয়, তাহলে অন্য অন্য শক্তিধর সাম্রাজ্যরা তারা এই অঞ্চল দখলে নিবে, এই ভারতীয় উপমহাদেশ। তাই তারা বুদ্ধি করে তারা আগেভাগেই এই ভারতীয় উপমহাদেশ দখল করে নিয়েছে। তারপরে ফ্রান্সও এখানে চেষ্টা করেছিল, সেটা পেরে গিয়েছিল। মানে ভারতে সেটা ইংল্যান্ড পেরেছিল, কিন্তু ফ্রান্স পারেনি। এরপরে ফ্রান্স আফ্রিকায় অনেক অঞ্চল দখল করে নিয়েছিল। পরবর্তীতে জার্মানির যখন নতুন সাম্রাজ্যবাদী উত্থান শক্তিধর রাষ্ট্র নামে পরিচিত পায়, তখন জার্মানি তখন দেখতে পাইছিল যে পুরো পৃথিবীর অনেক অঞ্চলই ব্রিটেন এবং ফ্রান্সের দখলে, কিন্তু জার্মানির দখলে কিছুই নেই। সেজন্য জার্মানি এই অঞ্চলগুলো তারা পাওয়ার জন্য যুদ্ধ লাগায়। যুদ্ধ সরাসরি এর জন্য লাগাতে পারেনি, কিন্তু আসলে একটি ঘটনাকে কেন্দ্র করে এইভাবে তারা যুদ্ধ লাগিয়ে দেয়। এবং এই যুদ্ধের মাধ্যমে একটি সময় সব কিছু আধিপত্য সাম্রাজ্যবাদী এই শক্তিগুলোর পতন হয়। তাই এই শিল্প বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা শিল্প বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্কটা খুবই দারুণ। তো আপনারা যারা শিল্প বিপ্লব সম্বন্ধে না জানেন, শিল্প বিপ্লবটি ১৭৩৩ সালে এর পর থেকে আরও বেশি গ্রো করে, আসলে উপরের দিকে চলে যায়। এরপরে ১৯ শতকের পর থেকে আরও আধুনিকতায় পৌঁছে যায়। তারপরে এখন আমরা এই যে মোবাইল ফোন এবং এই সেলফি স্টিক থেকে শুরু করে সব কিছুই, এই যে আধুনিক শিল্প পণ্যগুলো, এগুলো এক কথায় ইংল্যান্ড থেকে এটি বানানো না হলেও আসলে এর ভিত্তি ইংল্যান্ডই গড়েছিল। তো ধন্যবাদ। আজকে শিল্প বিপ্লব নিয়ে সারসংক্ষেপে আলোচনা করলাম।
চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ধন্যবাদ সকলকে।